20 ডিসেম্বর 2024 সালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 40 এবং সময় ছিল 60 মিনিট। 1 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, এক কথায় প্রকাশ করুন। অলংকারের ঝংকার। অলংকারের ঝংকার হচ্ছে সিঞ্জন, যা ক্রমশ বর্ধিত হচ্ছে, ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু। ক্ষুদ্র বাগান, এর এক কথায় প্রকাশ হচ্ছে বাগিচা। 2 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করুন। কুড়ি, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে 20 যুক্ত 1। সদুপায়, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সৎ যুক্ত উপায়। দুস্থ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দুহ যুক্ত থ, অর্থাৎ দু এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে। কিন্নর, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কিম যুক্ত নর, এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। 3 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, কারক ও বিভক্তি নির্ণয় করুন। জ্ঞানে বিমল আনন্দ হয়। এখানে জ্ঞানে কোন কারকে কোন বিভক্তি? এখানে কিসের দ্বারা বিমল আনন্দ হয়? জ্ঞানের দ্বারা। তাহলে জ্ঞান হচ্ছে একটা মাধ্যম, অর্থাৎ এটা হচ্ছে করণ কারক, এবং এখানে এ বিভক্তি যুক্ত আছে জ্ঞানে, তাহলে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি। তার ধর্মে মতি আছে, এখানে ধর্মে কোন কারকে কোন বিভক্তি? ধর্ম হচ্ছে একটা বিষয়, একটা নির্দিষ্ট বিষয়ে তার মতি আছে, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক, এবং এখানে ধর্মে এ বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 4 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, শুদ্ধ বানান লিখুন। প্রত্যুৎপন্নমতি, এর শুদ্ধ বানান হচ্ছে পয় র ফলা তয় জ ফলা রস্যু খণ্ডত্ব প দন্তন্নয় নয় ম তরস্যি, প্রত্যুৎপন্নমতি। প্রত্যুৎপন্নমতি এর অর্থ হচ্ছে যার উপস্থিত বুদ্ধি আছে। স্বাচ্ছন্দ্য, এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্বয় বয় আকার চয় ছয় দন্তান্নয় দয় জ ফলা, স্বাচ্ছন্দ্য। 5 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, একটি অনুচ্ছেদ লিখুন। নৈতিকতা ও দেশপ্রেম। 6 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। রহিম ইজ ডাল ড্যাশ ফিজিক্স। রহিম ইজ ডাল অ্যাট ফিজিক্স, অর্থাৎ রহিম ফিজিক্সে কাঁচা। ডাল অ্যাট মানে হচ্ছে কোনো বিষয়ে কাঁচা বা অপরিপক্ক। এখানে যদি থাকতো রহিম ইজ ডাল ড্যাশ হিয়ারিং, তাহলে হতো রহিম ইজ ডাল অফ হিয়ারিং, অর্থাৎ রহিম কানে কম শোনে। ডাল অফ মানে হচ্ছে কম শোনা। হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, অর্থাৎ মধুর স্বাদ মিষ্টি। 7 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলায় যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোর ইংরেজি অনুবাদ করতে হবে। স্বদেশপ্রীতি মহৎ গুণ, এর অনুবাদ হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, তার পোড়া কপাল, এর ইংরেজি অনুবাদ হচ্ছে হি ইজ আউট অফ লাক। 8 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়মসগুলো দেওয়া আছে তার বাংলা মানে লিখতে হবে। প্রস অ্যান্ড কনস, এর বাংলা অর্থ হচ্ছে খুঁটিনাটি। অ্যাট লার্জ মানে হচ্ছে স্বাধীনভাবে বা মুক্তভাবে। 9 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, রাইট সিনোনিম অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তার সিনোনিম বা সমার্থক শব্দ লিখতে হবে। প্রথম শব্দটি হচ্ছে লঞ্চ। লঞ্চ মানে হচ্ছে শুরু করা বা আরম্ভ করা, এর একটি সমার্থক শব্দ হচ্ছে কমেন্স। কমেন্স করা মানেও শুরু করা বা আরম্ভ করা। এর আরও কিছু সিনোনিম হচ্ছে স্টার্ট, বিগিন, ইনিশিয়েট, এগুলোর অর্থ আরম্ভ করা বা শুরু করা। দ্বিতীয় শব্দটি হচ্ছে ডরম্যান্ট। ডরম্যান্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত বা অন্তর্নিহিত, এর একটা সিনোনিম হচ্ছে লেটেন্ট। লেটেন্ট মানে হচ্ছে সুপ্ত।
আমরা হিটের ক্ষেত্রে ব্যবহার করি লেটেন্ট হিট অর্থাৎ সুপ্ত তাপ। এর আরও কিছু সিনোনিম হচ্ছে ইনহ্যারেন্ট, ইমপ্লিসিট, এগুলোর অর্থও হচ্ছে সুপ্ত। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ন্যাশনাল ফ্ল্যাগ ইন ইংলিশ, অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ইংরেজিতে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে একটি কম্পিউটার 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। কম্পিউটারটির ক্রয় মূল্য কত? ধরে নিলাম যে কম্পিউটারটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 10 টাকা ক্ষতি হলো, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা। এবং 5% লাভে যদি বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য হতো 100 যোগ এই লাভের অংশটা, অর্থাৎ 105 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য আমাদের বেশি হতে হবে, 105 থেকে এই 90 টাকা বিয়োগ দিলে থাকে 15 টাকা, অর্থাৎ এই 15 টাকা বিক্রয় মূল্য বেশি করলে 5% লাভ হতো। আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/15 টাকা। আমাদের বলে দেওয়া আছে যে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত। তাহলে 450 টাকা বেশি হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 450/15, অর্থাৎ 3000 টাকা। 2x প্লাস 3y এর বর্গ নির্ণয় করো। তাহলে 2x প্লাস 3y এর বর্গ হচ্ছে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার। এটাকে আমরা a ধরতে পারি এবং এটাকে b ধরতে পারি, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার। এখন a প্লাস b হোল স্কোয়ারের সূত্র জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a এর এখানে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, অর্থাৎ 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস b স্কোয়ার, অর্থাৎ 3y তার হোল স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার। সাধারণ জ্ঞান থেকে কয়েকটি কোশ্চেন এসেছিল, সেগুলো আমরা এখন সমাধান করব। বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম কি? দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটি হচ্ছে ইলিশা 1। এটি ভোলা জেলায় অবস্থিত এবং 29তম গ্যাস ক্ষেত্র। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে 7টি। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর লালমনিরহাট জেলায় অবস্থিত। রাখাইনের পূর্ব নাম কি? রাখাইনের পূর্ব নাম হচ্ছে আরাকান। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন হচ্ছে বান্দরবান। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার বা 2030 মিলিমিটার। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এই ছিল মোটামুটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।